বন্ধুরা আজকে যে রেসিপিটা দেখাইতেছি এইটা হইলো খুবই সহজ একটা রেসিপি। আর শুকনা চালের গুঁড়া যদি থাকে বাড়িতে তাহলে এইরকম করে রেসিপি বানায় তোমরা খাওয়া পারবা। তো কেউ কেউ আছে যে শুকনা গুঁড়া দিয়ে কিবা করে বানাবা, তো ওইটাই পারে না। তো আজকে তোমগোর জন্য যারা শুকনা গুঁড়া দেখাবার চাও, তো আমি খুবই সহজ করে বানাইছি। আর এটা বানাতে চটপটি হয়, বেশি খরচ লাগে না, অল্প খরচে মনরোচক একটা রেসিপি বানায় খাওয়া যায়। তো আশা করছি তোমরা রেসিপিটা সম্পূর্ণই দেখবা। রেসিপিটা খুবই সহজ, গরম গরম খাবা। আর এটা ছোটোর থেকে বড় সবাই পছন্দ করে। তো ঠান্ডার দিন এই পিঠাটা খেতে খুবই মজা লাগে। তো প্রথমে আমি নিয়ে নিলাম এনে চাইলের গুঁড়া। তো আমি 1.5 বাটির মতন চাইলের গুঁড়া নিলাম, শুকনা চাইলের গুঁড়া, এটা অনেক দিনকার আগের চাইলের গুঁড়া। তো আমি ওইটা নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম আমি 1 বাটি ময়দা, 1.5 বাটি চাইলের হাতে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। তো শুকনা উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিতেছি যাতে ময়দা আর চালের গুঁড়াটা এক হয়ে যায়, মিশা যায় একে উপরে, ওই রকম করে নিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিলে হইলো, যেরকম খাওয়া পছন্দ করো তোমরা। আর এই যে পানিটা যে দিলাম এটা হলো কুসুম গরম পানি। পানিটা কিন্তু গরম পানি দেওয়া লাগবো, কিন্তু একদম উতলাই না গরম দেওয়া যাবে না, কুসুম গরম যেন আতেশ হয় ওই রকম গরম দেওয়া লাগবো। দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নিতেছি, যেহেতু আমি চিনি দিছি। তো এটা এমনিতে নরম হবো, ওই জন্যে আমি অল্প শক্ত শক্ত করে গুলে নিতেছি। আর এটা অনেকক্ষণ, মানে একের থেকে ১ ঘন্টার মতন যদি এটা ভালো করে ফেটান যায় তাহলে ভালো হয়। মানে চাইলের গুঁড়ার যে অল্প দলা দলা দানা দানা থাকে ওটা যাতে না থাকে, ওইরকম করে ভালো করে মিশিয়ে নিলে ভালো হবে। তো আমি অনেকক্ষণ সময় এটাকে মাখায় নিলাম। মাখায় নেওয়ার পরে এখন আমি রেস্টের জন্য থুয়ে দিছিলাম কমসে কম ৫ থেকে ৬ ঘন্টা সময়। তো এটা অনেক আগেই আটাটা গুইলা নেওয়া লাগবো যাতে এটা নরম হয়ে যায় আর পিঠাটা তুলতুলাও হয় আর ফুইলে ওঠে। এখানে বেকিং পাউডার ছাড়া যাতে পিঠাটা খুবই সুন্দরভাবে হয় ওই জন্যে অনেকক্ষণ সময় রেখে দিছিলাম। তারপর আমি সুন্দর দেখার জন্য দিয়ে দিলাম তিল, আর দিয়ে দিছি চেরি, কুচি কুচি করে কাটে নিয়েছিলাম, ওই চেরিগুনা দিয়ে দিছি। তো দিয়া আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম যাতে সুন্দরভাবে মিশায়। আর এখন আমি তেলটা দিয়ে দিয়েছিলাম আগের থেকেই। তারপরে এই যে দিয়ে দিলাম আমি গোলা। তো তেলটা যখন মিডিয়াম হিট হবো তখন গোলাটা দিলে হবো। এই যে দেখো কত সুন্দর করে একদম ভক ভক করতেছে। আর এইটা সুন্দরভাবে ফুলে উঠবো। আমি এখানে কিন্তু বেকিং পাউডার সোডা কিছুই ব্যবহার করি নাই। এনে পিঠাটা খুবই সুন্দরভাবে ফুলছে আর এখন পিঠাটা খুবই সুন্দর দেখা গেতেছে। আর পিঠাটা আমি খুবই সাদা সাদা করে রাখবো যাতে তিল দিছি আমি এনে, চেরি দিছি, দেখতে যাতে সুন্দর দেখা যায়, ওই জন্য আমি কালারটা সাদা বানাবো। আর তোমরা যদি গাঢ় খাবার চাও তাহলে অল্প লালচা লালচা করে নিলে এলো। তো আমি আরও একটা দিয়ে দিতেছি, দেখো কত সুন্দরভাবে ফুলে ওঠে। তো শুকনা গুঁড়া দিয়ে কেরা কেরা এরকম করে বানায় খাওয়া পারো না, অবশ্যই খাইয়া দেহ। তো আমিও আগে পারি নাই, তো তার বাদে এরকম করে যখন আমি শিখছি তার বাদে খুবই সুন্দর করে আপনারা। তো আমি অনেক ঘনা পিঠাই বানাইছি, মাত্র 2.5 বাটি চাইলের গুঁড়া আর ময়দা দিয়ে। তো যাক আমি একটা পিঠা ভাঙ্গা দেখাইতেছি, এত সুন্দর সুন্দর ফুলকা ফুলকা পিঠা। তো ফুলকা ফুলকা পিঠা বানা খাবার চাইলি তো অল্প কষ্ট করে অল্প সময় হাতে নিয়ে তো এরকম করে বানায় তোমরা খাই দাও, খুবই মজার লাগবো। তো কালার গোনা দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুনার। তো আমি যেটা অল্প ভাজা হয়েছে ওইটাই ভেঙে দেখাইলাম, কারণ এটা আমি প্রথম অবস্থায় দিয়েছিলাম, ওই জন্য এটার কালারটা বেশি গাঢ় হয়ে গেছে গা। আর দেখো ভিতরের অংশটা খুবই সুন্দর, আর এটা খাতে কিন্তু খুবই টেস্টি হয়। তো অবশ্যই তোমরা ট্রাই করে দিও, ভালো লাগবো। বাড়িতে যদি পিঠা খাবার চাও আর যদি পিঠা না হয় তো এরম করে বানা খাই তো ভালোই লাগবো। তো বন্ধুরা আমার এই যে এই রেসিপিটা তোমার কাছে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাও। যদি আমার এই রেসিপিটা তোমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো বিদায় নিতেছে, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততটা আমি সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো।